নমস্কার, রূপকুণ্ড ট্রেকিংয়ের গল্প নিয়ে আমি আবার হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। আজ আমি শুরু করব আমার ঋষিকেশ পৌঁছানোর গল্প দিয়ে। রূপকুণ্ড ট্রেককে যাওয়ার জন্য আমি অনেক দিন ধরেই জানেন অনেক খোঁজ খবর নিচ্ছিলাম, কিন্তু যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করেই নেওয়া, তাই টিকিট পাইনি। আমি টিকিট কাটলাম, সেটা হচ্ছে শিয়ালদা থেকে দিল্লি যাওয়ার। তো শিয়ালদা রাজধানী, এখন আমি বালিঘাট থেকে যাচ্ছি শিয়ালদা। কর্তামশাই যথারীতি পৌঁছে দিতে এসেছেন। তো ট্রেন ছেড়ে দিয়েছে, আমার ট্রেন শিয়ালদা রাজধানী। আজকে 15ই মে ট্রেন ছাড়লো, মনে হচ্ছে ঠিক টাইমেই পৌঁছাবো, জানি না, দেখা যাক। ট্রেনটা মোটামুটি পরিষ্কার, আমার থার্ড এসির টিকিট। তো আমি যেরকম ভেবেছিলাম সেরকম নয়, হয়তো রাজধানী বলেই সেটা। জল আছে, বাথরুমও বেশ পরিষ্কার। আর যখনই নোংরা হচ্ছে বারবার দেখছি ওনারা এসে পরিষ্কার করে দিচ্ছে। তো ভালোই অভিজ্ঞতা, ট্রেনের অভিজ্ঞতা খারাপ নয়। ট্রেন চলেছে, আজকে আমরা পৌঁছে যাব, আজকে 16 তারিখ। আর কিছুক্ষণ পর হয়তো দিল্লি ঢুকবে ট্রেনটা। প্রায় দিল্লির কাছাকাছি এসে পৌঁছেছি। দিল্লি স্টেশনে এসে পৌঁছেছি। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, তারপর যাব মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনের দিকে যাব। মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। গরম আছে, বাইরে 39 ডিগ্রি, হাওয়াটা গরম, রোদের বেশ তাপ। এই প্রথম দিল্লির মেট্রো চড়ব। অ্যারো ফলো করে, লোককে জিজ্ঞাসা করে এগোচ্ছি। আমাকে এই ইয়েলো পায়ের ছাপ ফলো করে এগোতে হবে। এখানে ইয়েলো পায়ের ছাপ রয়েছে। আমাকে কাশ্মীরি গেট যেতে হবে, তাই 20 টাকা দিয়ে একটি টিকিট নিলাম মেট্রোর। ওখানে একজন রেলের স্টাফ আছেন, যিনি টিকিট কাটতে হেল্প করছেন যদি কারো কোনো অসুবিধা হয়। নিজেও কাটা যায়, কোনো অসুবিধা নেই যা দেখলাম। এখান দিয়ে এখন নিচে নেমে, এখানটায় মনে হচ্ছে আবার একটা চেকিং আছে, সামনে গিয়ে বুঝতে পারবো। হ্যাঁ, এখানে না মহিলা পুরুষদের জন্য আলাদা করে লাইন আছে, যেখানে চেকিং হবে এবং তারপরে মেট্রোতে ঢুকতে পারবো। এখানে একটা ছোট্ট চেকিং হলো, হওয়ার পরে এই মেট্রোতে ঢুকছি। এই হলো পায়ের ছাপ ফলো করতে করতে সামনে এগোচ্ছি। একদম নতুন অভিজ্ঞতা। অনেকগুলো মেট্রোর লাইন, বুঝতে পারছিলাম না কোনটা দিয়ে যেতে যাবো। উনি বললেন 2 নম্বর দিয়ে। 2 নম্বরে এসেই দেখলাম একটা ট্রেন ঢুকে গেছে। এই যে কাশ্মীরি গেট যাচ্ছে। অভ্যাসবশত বাংলায় জিজ্ঞাসা করে ফেলেছি। যাই হোক, উনি বুঝেছেন আমার কথা এবং বললেন হ্যাঁ এটাই কাশ্মীরি গেট যাচ্ছে। তো মেট্রোতে উঠেছি, বেশি ভিড় নেই মেট্রোতে, তবে আমি বসার জায়গা পাইনি। এখান থেকে 3টে স্টেশন, মানে চাঁদনি চকের পরেই হচ্ছে কাশ্মীরি গেট। কাশ্মীরি গেট নামলাম, এবার মনে হয় এটা দিয়ে এক্সিট। সামনে এটা দিয়ে মেট্রো করে এলাম, এবার এই বেরোবো সামনেটা দিয়ে। এটা দিয়ে উঠে এসেছি। এবার এই ইউটিউবে দেখেছিলাম 7 নম্বর দিয়ে বেরোতে হবে, দেখছি কোথা দিয়ে বেরোতে হয়। এবার এই যে লেখা আছে IS বাস স্ট্যান্ডে যাবো, এটা দিয়ে বেরোতে হবে। আচ্ছা, এইবার বেরোবো। একজনকে জিজ্ঞাসা করলাম, এইটা ভেতর দিয়ে যাওয়া যায়, ওই ভেতর দিয়ে উঠে এসে এইখান থেকে বেরোনো যায়। এই যে 7 লেখা আছে, সোজা গিয়ে ওই কাশ্মীরি
যেখানে বাস স্টপ সেখানে পৌঁছাবো। এখান থেকে বেরিয়ে এলাম, এটাকে ফেলে দেবো ডাস্টবিনে। দেন বেরোচ্ছি, প্রচণ্ড রোদ, টুপি আর সানগ্লাস বার করতে হবে। ব্যাগটা এখানে রাখি, একটু রাখবো, তারপর টুপি সানগ্লাস বার করবো, তারপরে যাবো। একটু জিজ্ঞাসা করলাম করে, এই যে কাশ্মীরি গেটের সামনে, ভেতর থেকে টিকিট নিতে হবে। ট্রেন একদম রাত টাইমে ছিল। মেট্রো করে এসে বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 3খানা স্টেশন পেরিয়ে এই কাশ্মীরি গেটে এসে এবার বাসের টিকিট নেব ঋষিকেশ যাবার জন্য। এখানে অনেকগুলো কাউন্টার আছে। আমি এই নিউ গো থেকে নিলাম, বাকি অনেক বাস অনেক 3:30 4টে বলছে, তো আমি 12:30টার বাসটা নিয়েছি সিটিংয়ে। স্লিপার বাস 1000 টাকা বললো, আর সিটিংয়ের 500 টাকা। আমি সিটিংটাই নিয়েছি এখান থেকে। হ্যাঁ, একটা জিনিস দেখাই, দেখুন এর আগে কি বুদ্ধি মাথায়, জলটা ফেলে জলটা চেটে চেটে খাচ্ছে। খুব জল তেষ্টা পেয়েছে, আমারও পেয়েছে। আমি ভুল করে জলটা কিনিনি, ওই যে জলটা খাচ্ছে। বলে বাবালে, হঠাৎ করেই দেবদূতের মতন এই মেয়েটি এসে হাজির, আমার জন্য জল কিনে আনলো, কিন্তু কিছুতেই পয়সা। দাঁড়িয়ে আছি 25-এ বাস আসার কথা, এখন 30 হয়ে গেছে, এখনো আসেনি। এইটা এই বাস স্ট্যান্ডটা টিকিট কেটে নিচে বসেছি। ওর নাম নেহা। ওর সাথে এখানে এসে আলাপ হলো। ও চণ্ডীগড়ে চাকরি করে, বিহারে থাকে। অনেক বাস আসছে, কিন্তু আমাদেরটা এখনো আসেনি। বললো এখানেই দাঁড়াতে। আমার বাস এসে গেছে। अच्छा ये बैग कहाँ रखे? पीछे? बैग ऊपर भी आ जाएगा, नहीं तो नीचे ये ऊपर नहीं आएगा, नीचे आएगा तो नीचे रख के आते हैं। पीछे में। ओके। 12:30টার বাস, এখন বাজে 1:11 এসে পৌঁছেছে। লাগেজ রেখে এই যে বাস এসে বসলাম। আমার সিট নাম্বার 9। আমার পাশের সিট নাম্বারটাও একটি মেয়ের, যা বুঝলাম যেখানে মেয়েদের পাশে মেয়েদের সিট নাম্বারই দেওয়া হয়। এই বাস থেকে নেমে এখন এখানে একটু রেস্ট হয়, ওই ওয়াশরুম, কেউ যদি কিছু খায় সেটা, লাঞ্চ। অসম্ভব রোদ, ছক করছে। ওই যে আগে দাঁড়িয়ে আছে ওই বাসটা আমাদের, এই বাসটার আগের বাসটা। আমি যেহেতু পেছন দিকে বসেছি তাই কিছুই দেখাতে পারলাম না রাস্তাটা। এখানে এইটা রেস্টুরেন্ট, জায়গাটা সুন্দর। 40 মিনিটসের একটা ব্রেক, তারপরে আবার যেতে হবে। রেস্টুরেন্টের ভেতরটায় বেশ সাজানো গোছানো, পরিষ্কার। এদের যে ওয়াশরুম আছে দেখলাম বেশ ভালো, গেছিলাম ওয়াশরুমে। খুব খিদে পেয়েছে, দেখি মেনু কার্ড দেখে কিছু অর্ডার করি। খাবারটা দিয়ে গেল, আমি একটা চিলি পনির আর ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। এটা এভাবেই পরিবেশন করেছে। তো আমি এবার খাই, আমার খুব খিদে পেয়েছে, খেয়ে নিই, তারপর কথা হবে। খাবারটা খুব টেস্টি। এখনও 40 মিনিট বলে এখনও বাস ছাড়েনি, প্রায় 2 ঘন্টা হতে চললো। বারবার বলছে এই ছাড়বে, এই ছাড়বে, হয়তো একটু পরেই আবার বাস ছাড়বে বলছে, দেখা যাক। বাস থেকে নেমে এবার যেতে হবে, অনেকক্ষণ লেট করিয়েছে। এবার অটো করে ওদিকে গিয়ে নটরাজ চক যেতে হবে, অপোজিট সাইড। ওই তো, আচ্ছা, অটোগুলো ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে অটোগুলো। ওকে, তাহলে যাই এবার। এই জায়গাটার নাম নেপালি ফার্ম। এই যে বাসগুলো এখানে এসে দাঁড়াচ্ছে, এবার এখান থেকে
লোক যদি নেমে এবার এই অটোগুলোতে উঠে তবে যে যেখানে যাবে সেখানে যাওয়া যাবে। আমি যেমন নটরাজ চক যাব, এখানে অনেকে আবার লক্ষ্মণ ঝুলা এসব জায়গায় সবাই যাবে। এখনও সবারই না হলে ওরা ছাড়বে না, 7 জন সবারই দরকার ওদের। আমি এখনও পাইকারি করছি, 2 জন আসছে, দেখা যাক। 5 জন অলরেডি অনেকক্ষণ থেকে অটোর মধ্যে বসে রয়েছে, আমি একজন 6, এখনও 2 জন লাগবে, তারপরে এনারা অটো ছাড়বে। এতক্ষণ অপেক্ষা করে করে এই জাস্ট অটো ছাড়ে। এখন রাত্রি 8:15 বাজে, আমি যাচ্ছি নটরাজ চক থেকে। একটা অটোতে উঠেছি, 7 জন নিয়েছে ওরা, 7 জন হওয়ার পরে তবেই ছাড়লো। ঋষিকেশে পৌঁছে হোটেল খুঁজে, এইটা মোটামুটি একটু কম ভাড়ায়, তাও 1300 টাকা নিল। একটা এসি রুম পেলাম। এসে স্নান করে ফ্রেশ হয়ে কালকের লাগেজগুলো আলাদা করলাম, ডে প্যাক, রুকস্যাক, যা যা লাগবে কালকে সেগুলো সব বারটার করে ঘুমিয়ে পড়বো। খুব তাড়াতাড়ি কালকে উঠতে হবে, 6টায় বাস আসবে। আমার রুম থেকে জানলাটা দিয়ে দেখাই আপনাদের, আমি খুলতে পারছি না। হ্যাঁ, এই দেখুন ওই পাহাড়টা দেখা যাচ্ছে, এটা আমার রুম। এই রাস্তাটা দিয়ে এসেছি, ওখানটা তার আগে নটরাজ চৌকি দিয়ে এখানটা দিয়ে এলাম। একজন ঠেলাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, তারা বললো এই হোটেলটা সন্ধান দিল। তার আগেও আমি একটা হোটেল দেখেছি, যেহেতু দাম বেশি চাইলো বলে, মানে ভাড়া বেশি চাইলো, তাই ওটা নিলাম না। তুলনামূলক এটা ভাড়াটা একটু কম বলে। দেখুন পাহাড়টা কি সুন্দর লাগছে। এইটা রাস্তা, কালকে আর এখানে থাকবো না, ভোরবেলা বেরিয়ে যেতে হবে। চলুন তাহলে ঘুমিয়ে পড়ি। হ্যালো, গুড মর্নিং। আমি রেডি হয়ে গেছি, গাড়ি আসবে। এখন ঘড়িতে বাজে 6:45। আমার যে রুম কালকে রাত্রে তো দেখালাম, সেখান থেকে আজকে সকালটা আবার এরকম। এটা রিভার বেড, শুকিয়ে গেছে। এখান দিয়ে মেন রাস্তাটা গাড়ি যাতায়াত করছে। দূরে পাহাড়টা কালকে লাইটের ছিল, দেখছিলাম কি অপূর্ব লাগছে, খুব সুন্দর। আচ্ছা, আমি এখন চললাম রেডি হয়ে বেরিয়ে। এবার এই রাস্তা দিয়ে যাব, আমাকে নটরাজ চকে যেতে বলেছে। আমি এবার এখান থেকে বেরিয়ে পড়েছি, সব লাগেজ নিয়ে যাই, দেখি। চলুন বাকিটা দেখাবো পরে রাস্তায় যেতে যেতে। এখানে এসে দাঁড়িয়েছি, গাড়ি আসবে। এই চায়ের দোকান থেকে, দাদা থেকে, বৌদি থেকে চা খেলাম, বিস্কিট খেলাম, জল নিলাম। এখন ওয়েট করছি গাড়ি আসবে কখন। ড্রাইভার বললেন যে এখানে দাঁড়াতে। দাঁড়িয়ে আছি, আসুন দেখি কখন আসে। গাড়ি এসে পড়েছে, উঠে পড়েছি, বাকিরাও এসে পড়েছে। আমরা রওনা দিলাম আজকে ঋষিকেশ থেকে লোহাজাংয়ের উদ্দেশ্যে। ঋষিকেশ থেকে লোহাজাংয়ের মোটামুটি দূরত্ব 250 কিলোমিটার। পৌঁছাতে প্রায় 7-8 ঘন্টা তো লেগেই যাবে। তো আমরা তো কাউকেই চিনি না, গাড়ির মধ্যেই আমাদের এখন আলাপ পর্ব চলছে। যা জানলাম, একটি মেয়ে এসেছে কেরালা থেকে, আর হাজব্যান্ড ওয়াইফ আছেন, ওনারা এসেছেন তামিলনাড়ু, আর 2 জন আছেন মেয়ে,
যারা ওই হিমাচলেরই কুমায়ুন রিজিয়নে থাকে, তাদের মধ্যে একটি মেয়ে আমাদের ট্রেক লিডার আর একজন ওর বোন। কেস দিয়ে যাওয়ার পথে এই গাড়ির মাথায় করে এই ধরনের বোটগুলো নিয়ে যাচ্ছে দেখলাম। ঋষিকেশে রিভার রাফটিং খুব দারুণ হয়, তো এইগুলো করে রিভার রাফটিং হয়। রাস্তায় যেতে মন খারাপ করা একটা দৃশ্য চোখে পড়ল। আমাদের এখন ব্রেকফাস্ট ব্রেক। এই ধাবাটার সামনে এসে ড্রাইভার গাড়ি দাঁড় করে আছে, এখানে খাবার তৈরি হচ্ছে। সবাই আছে, এনারা দুজন, আমাদের এই আন্টি আমাদের, বাকি দুজন বাইরে আছে। আমি একটা পরোটা, আলু পরোটা আর একটা কফি অর্ডার করেছি। আমার পরোটা এসে গেছে, কেন একটা ঘুগনির সাথে পরিবেশন করেছিল। আর যেখানটা বসে খাচ্ছি তার ঠিক জানলা দিয়ে এই যে দৃশ্যটা দেখুন, কি যে অপূর্ব লাগছে দেখুন। খাওয়া দাওয়ার পরে আবার যথারীতি রওনা দিলাম। এখনো পৌঁছাতে অনেকটাই দূর যেতে হবে, অনেক পথ। ক্রমশ যত উপর দিকে উঠছি, প্রকৃতি যেন তার রূপের ডালি নিয়ে আমাদের কাছে ধরা দিচ্ছে। কি অপূর্ব যে লাগছে চারিদিকটা, ও আমি সত্যি বলে বোঝাতে পারবো না। দেবপ্রয়াগের কাছাকাছি এই যে দেবপ্রয়াগ। আমি একটা লাইভ ভিডিও করেছিলাম, যারা আমার ফেসবুকে আছে তারা দেখেছে এই জায়গা থেকে। এখানে আমরা জানি এটা দেবপ্রয়াগ, অলকানন্দা আর ভাগীরথীর মিলনস্থল। এই আন্টি আমাদের সাথে আছে, ওই আঙ্কেল আছে, এনারাও রূপকুঞ্জ যাচ্ছে। আমরা শ্রীনগর পৌঁছেছি, এটা উত্তরাখণ্ডের শ্রীনগর, কাশ্মীরের নয়। ওখানে অনেকটা যেতে হবে, পৌঁছাতে মনে হয় বিকাল 5টা হয়ে যাবে। আমাদের এখন লাঞ্চ টাইম। শিবাঙ্গী, পূজা, আন্টি সবাই দাঁড়িয়ে আছে। এখানে লাঞ্চ করব। এই আমাদের ট্রেক লিডার শিবাঙ্গী, ও অ্যাকচুয়ালি হিমাচলেরই মেয়ে, কুমায়ুন রিজিয়নের। ডাল, ভাত আর আমি একটা ডিমের অমলেট নিয়েছিলাম। তো ডিমের অমলেট কিন্তু পেয়েছিলাম, তো সেইটা নিয়ে খেয়ে আমরা রওনা দিলাম। অনেকটা দূর যেতে হবে, এখনও অনেকক্ষণের পথ। এই রাস্তাটা মোটামুটি ফাঁকা, কেন চারধামের রাস্তা এটা নয়, তাই মোটামুটি ফাঁকা হয়ে গেছে রাস্তা। গাড়ির চাপ কম, অল্পই গাড়ি যাতায়াত করছে। আমরা চামুন্ডি ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। এই যে রাস্তাটা, এটা দুটো ভাগ হয়ে গেছে। একটা ওই হেমকুণ্ড সাহেব ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দিকে গেছে, একটা কেদারনাথ বদ্রীনাথ, আর এই একটা রাস্তা যে পথটা ধরে আমরা চলেছি। আর বেশিক্ষণ নেই, আমরা পৌঁছে যাব। আমরা জাস্ট এসে পৌঁছালাম লোহাজাং। সব গাড়ি থেকে লাগেজ নামানো হচ্ছে। এই লোহাজাং থেকে নন্দাঘুন্টি দেখা যায়, কিন্তু মেঘ আছে আকাশে, তাই আজকে আমরা দেখতে পেলাম না। এখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে হালকা, যা গরম পেয়েছি তার থেকে ঠান্ডা। এটা লোহাজাং, এটা বাপরে, পূর্ব বিধায়কের কোনো একজন, কিশোর সিং দানু জি, পূর্ব বিধায়কের একটা স্ট্যাচু আছে। এই এখানে একটা, বাবারে কি বড় বড় কুকুর, এই যে তিনি ঘৌ ঘৌ করছে। এই যে এইটা এরকম, সে স্নান করে এসেই স্নান করছে, খুব গরম লাগছিল, কিন্তু জল খুব ঠান্ডা। আমার অতটা যেহেতু ঠান্ডা লাগে না, সেহেতু আমি ঠান্ডা জলেই স্নান করলাম।
এটা কালী মাতার একটা মন্দির, ওই যে লোহাজাং লেখা আছে। এই জায়গাটা ছোট্ট একটা গ্রাম। এই যে তিনি বসে বসে ঘুঘু করছেন। বাপরে, কেন চিৎকার করছে জানি না। ওই যে পিঙ্ক পিঙ্ক রঙের যে বাড়িটা, ওইটাতেই আমরা রয়েছি, সেকেন্ড ফ্লোরে। এখানে অনেকগুলো হোমস্টে আছে। এখান থেকে অনেক ট্রেকিং কোম্পানি তারা বিভিন্ন দিকের ট্রেক করায়। এখানে যাদের ইকুইপমেন্টস দরকার হয়, ট্রেকিং ইকুইপমেন্টস, বিভিন্ন দোকান আছে। যেমন আমি সংস্কৃতে দেখেছিলাম, এখানেও খানিকটা তাই। এই ধরনের অনেক দোকান আছে যেখান থেকে ট্রেকিং ইকুইপমেন্টস ভাড়া পাওয়া যায়। এই যে একটা বড় কুকুর আরেকটা কুকুরকে ঘু ঘু করে যাচ্ছে। বিভিন্ন দোকান, সুন্দর। এইটার চেহারাটা দেখুন শুধু, এটাকে দেখেই আমার ভয় লাগছে। কি বিশাল চেহারা এটার, আমি ধারে যে কাছে যেতেই ভয় পাচ্ছি। বাপরে, গ্রামটা একটু ঘুরতে বেরিয়েছি, লোহাজাং। হেঁটে এখান দিয়ে দেখি, উপরে একটু উঠি। এখানেও একটা মন্দির আছে, জয় মা ভগবতী মন্দির লোহাজাং। একটু যাই সামনে, তারপর দেখতে যাবো মন্দিরটা। এটা কি জানি না। দ্য মাউন্টেন ভিউ ভাইবস, এটা একটা কারো হয়তো গেস্ট হাউস টাইপ কিছু হবে। এটা বন্ধ কি খোলা জানি না, কেউ নেই দেখছি। ওই যে পিঙ্ক, সবার উপরে যে পিঙ্ক রঙের বাড়িটা দেখা যাচ্ছে, ওটাতে রয়েছি। চারধারটা ধীরে ধীরে মেঘ আসছে আকাশে। চলুন দেখি মন্দিরটা। মন্দিরটার পুরনো দ্বার মনে হচ্ছে এইটা ছিল, এটাই মনে হচ্ছে পুরনো দ্বার ছিল। এখন মনে হচ্ছে ওই দিক দিয়ে একটা দাঁড় করেছে। চলুন নিজেও ঘুরে আসি আর আপনাদের সাথে নিয়ে যাই। এই সাদা ফুলগুলো খুব দেখতে পাচ্ছি, আমি জানি না নাম কি পড়ে এদের, জিজ্ঞাসা করব। একটু জুম করি। এই যে, কারো নাম জানা থাকলে জানাবেন, আমি এদের জিজ্ঞাসা করব, তারপরে আপনাদেরও জানাবো। মন্দিরটায় উঠি, জুতো তো খুলতে হবে, এখানে জুতোটা রাখি, ঘন্টি বাজিয়ে উঠছি মন্দিরটায়। বৃষ্টি হয়েছিল মনে হচ্ছে, পায়ের তলায় কিছু একটা লাগলো। বাহ, কি পুজো হয়, কখন হয় কিছুই জানি না, ভালোই লাগছে।
চারধারটা কেউ কোথাও নেই। রেগুলার পুজো হয় কিনা সেটাও জানি না। এটা মনে হচ্ছে দুর্গারই একটা মন্দির, ছোট্ট, নিশ্চয়ই পুজো হয়। এই যে জয় মা দুর্গে। কালকে আমরা সকালে এখান থেকে ট্রেকিং এর উদ্দেশ্যে রওনা দেব। এই দিকটা পুরোটা এরকম, কেউ কাউকে কোথাও দেখছি না। খুব বিশেষ অনুষ্ঠানে মনে হয় এখানে পুজো হয়, কারণ এখানে একটা যজ্ঞের বেদি আছে। মন্দিরটা ছোট্ট কিন্তু বেশ ভালো, সুন্দর। এই দেখুন আবার সেই সাদা ফুলগুলো ভরে রয়েছে, এত সুন্দর লাগছে এই ফুলগুলো। মনে হচ্ছে ছোট্ট ছোট্ট গোলাপ টাইপ, জংলি গোলাপ হতে পারে, আমি জানি না। পাহাড়ের কোলে সূর্য অস্ত যাচ্ছে। গুড মর্নিং সকলকে। লোহাজঙ্গের আজকে প্রথম সকাল। কালকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, সন্ধ্যেবেলা একটা ছোট্ট ব্রিফ হয়েছিল, রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম একটা ছোট্ট গাড়ি করে কুলিং ভিলেজের দিকে। কুলিং ভিলেজে পৌঁছে গেছি। এখান থেকে আজকে আমাদের ট্রেকিংয়ের প্রথম পথ শুরু। আমরা একটু ওয়েট করছি, বাকিরা সবাই লাগেজগুলোকে নামাচ্ছে, আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে নিচের দিকে যে রাস্তাটা গেছে সেইখান থেকে মূলত আমাদের আজকের ট্রেকিংটা শুরু। আমরা পরবর্তী পর্বে আপনাদের এই ট্রেকিংয়ের বিস্তারিত দেখাবো, আপনাদের সাথে গল্প করব। তাহলে আজকে এখানে শেষ করছি ভিডিওটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।